Okay, next to shorter text. We will give it the heads of two shorter linked list. Merge into one. Return the head of the merge linked list. আচ্ছা, দুইটা শর্টেড লিঙ্ক লিস্ট আছে, লিস্ট ওয়ান লিস্ট মার্জ দ্য টু লিস্ট ইনটু ওয়ান শর্টেড লিস্ট। এই দুইটার একটা হয়তো বলছে শর্ট হইতে হবে। আচ্ছা, এটার আইডিয়াটা হচ্ছে এরকম যে দুইটা শর্টেড লিস্ট আছে, একটা 2 4 1 3 4। তুমি এটা, এরপরে এটা, এখানে এটা, এরপরে এটা, এরপরে এইটা, আচ্ছা এরকম হবে। তাহলে কিভাবে শুরু হবে, যে দুটো পয়েন্টার রাখবো, এখানে একটা পয়েন্টার দেবো। প্রথমে প্রথমে কেটে নিলাম, 1 নিলাম, দুইটা থেকে যে শর্টেড রাখতে হবে, তো এই জন্য ছোট থেকে বড়, দুইটা থেকে কি ছোট সেটা আগে ধরলাম। এইটা ঠিক আছে, এটা ছোট, তাহলে পয়েন্টারটা আমি এখানে আসবো। এখানে চেক করো দুটো থেকে ছোট কোনটা, ও তাহলে অরে নিব। নতুনটা কিন্তু এনে ক্রিয়েট হইতেছে, ঠিক আছে, 1 এখানে, তাহলে এটা কাটা, পয়েন্টার আমি এখানে। দুটো থেকে ছোট কে 2, তাহলে 2 রে এখানে আনবো, আর পয়েন্টারটা আমি এখানে। আচ্ছা, এখন দুটো থেকে ছোট কেও 3 আসবো, পয়েন্টারটা সামনে যাবে এখানে। আচ্ছা, এখন বড়কে ধরলাম, এটা বড়, যেহেতু সমান যে কোনো একটা নিলেই হবে এখানে। তাহলে এটা তো বাইরে চলে গেল পয়েন্টার, তাহলে এটা কমপ্লিট। তাহলে এখন বাকি যারা আছে এটা পুরোটা কিন্তু শর্ট, তাহলে এরপরে এইটার জাস্ট শেষ এটা দিয়ে দিব। যদি যদি একটা লিস্ট যদি শেষ হয়ে যায়, তাহলে অপরটার যেখানে পয়েন্টারটা আছে এইটারে নেক্সট এখানে বসায় দিয়া স্টপ করে দিব, কারণ এখানে তার কেউ নাই। এই বাকি পরের অংশ এমনিতেই শর্টেড, এখানে যা ছিল সবই শর্টেড। এইটা হচ্ছে আমাদের আনসার, 1 1 1 2 3 4 4, ঠিক আছে। ওকে, এটা জাস্ট কোডিং এ করতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে আচ্ছা কি করি, ওয়াই ততক্ষণ পর্যন্ত আমি আগাইতে থাকবো ভাবে এক এক করে, ততক্ষণ পর্যন্ত নাল না হয়, ঠিক আছে। যে নোড আছে নোডের নেক্সট ততক্ষণ পর্যন্ত নাল। আচ্ছা, কি করব, যে এখানে একটা পয়েন্টার, এখানে একটা পয়েন্টার, ঠিক আছে, এরকম আর কি। দুইটা লিস্টে লিঙ্ক লিস্টে হেড দেওয়া আছে, লিস্ট ওয়ান লিস্ট টু, ঠিক আছে। ফাংশনের ভিতরে এটা দেওয়া আছে, লিস্ট ওয়ান লিস্ট টু দেওয়া আছে। তাহলে লিস্ট ওয়ান ডট ভ্যালু not equal null, or list2 dot val equals null। আচ্ছা, প্রথম প্রথম নাল না হবে, যেমন এখানে দেখতে নাল না, এখানে নাল না, এখানেও নাল না, তাহলে এই ক্ষেত্রে নিচে যাবে, তাহলে একই ক্ষেত্রে এখানেও দুইটাই জায়গা হবে নাল না, নাল না,
নাল না, তাহলে এগুলোর ক্ষেত্রে ট্রু, এগুলো নিচে যাবে। ধরলাম যে যে কোনো এরকম হলো যে এই পয়েন্টার একটা এখানে আর এখানে এটা এখানে এসে পড়লো, তাহলে নাল, তাহলে কি হবে, এটা ফলস হয়ে যাবে। এখানে কি নট ইকুয়াল নাল, তো নাল, তাহলে এটা এখানে ফলস হবে, তাহলে ফলস হয়ে নিচে যাবে, ঠিক আছে, নিচে যাবে না, ফলস হয়ে যাবে, এটা ব্রেক হবে, ঠিক আছে, ওই কেসে। ওকে, যে কোনো একটা নাল হইয়া এখানে ব্রেক হবে, কোনটা ব্রেক হলো এটা আমরা জানি না। ওকে, হচ্ছে কাহিনী, এখানে ব্রেক হইলে which we don't know, কারণ কি, কারণ আমরা না ওর ইউজ করছি না, কারণ যে কোনো একটা নাল হইলেই এটা ব্রেক করবে, কিন্তু কোনটা, which list is null we don't know, এটা ব্রেক হওয়ার মানে। ওকে, ওকে, আচ্ছা, এরপরে কি করতে পারি, আম, ও যে কোনটা আমারই ছোট, তাহলে একটা নতুন একটা লিঙ্ক লিস্ট বানাইতে হবে আগে। নিউ লিঙ্ক লিস্ট কিভাবে বানায়, ধরলাম যে একটা আছে, এটা আমি ঠিক জানি না, সিনট্যাক্সটা মনে নেই। ইনিশিয়েট লিস্ট, যে পাইথনে কিভাবে লিঙ্ক লিস্ট স্টার্ট করতে হয় যেটা হচ্ছে, ওকে, লিঙ্ক লিস্ট। ওকে, আচ্ছা, তো এখন চেক হবে যে কোনটা বড়, যদি ইকুয়াল হয় তাহলে তো, ইফ দুইটা যদি ইকুয়াল হয়, এর মানে কি, যে কোনো একটা নিলেই হবে, ঠিক আছে, মাই লিস্ট ডট নেক্সট ইকুয়াল হচ্ছে লিস্ট ওয়ান, ঠিক আছে, আর লিস্ট ওয়ানটা আপডেট করতে হবে, লিস্ট ওয়ান ইকুয়াল লিস্ট ওয়ান ডট নেক্সট। ওকে, তাহলে ধরলাম যে দুটো ইকুয়াল, তাহলে এক্ষেত্রে কি হবে, আহ, নতুন যে হেড আছে একটা পয়েন্টার, এটা নেক্সট বানাই দিছি এইটার এই ওয়ান, আর এই ওয়ানের যে পয়েন্টার এখানে যে হেডটা আছে, এটা কি লিস্ট ওয়ান ইকুয়াল লিস্ট ওয়ান ডট নেক্সট, তাহলে এটা এখানে আছে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি এটা না হয়, ইকুয়াল না হয়, তাহলে কি ইনইকুয়াল, ছোট বা বড় এরকম কিছু একটা হবে, এলস ইফ এলস ইফ কপি করি, তাহলে কি ছোট হচ্ছে লিস্ট টু, তাহলে এই ক্ষেত্রে কি করবো, এটা নিব, ঠিক আছে, এটা ছোট, এটা নিব, তাহলে লিস্টের পয়েন্টার টাকায় দিব, এটা না হয় তাহলে কি, এলস, এলস হচ্ছে এলস হচ্ছে কি, এলস মানে হচ্ছে যে
ছোট হচ্ছে লিস্ট ওয়ান, ঠিক আছে, এই কেস হবে। ওকে, তাহলে আর এটার আপডেট করতে হবে যে মাই লিঙ্ক লিস্ট না, ওর নেক্সট রে বানাইছি মাই লিঙ্ক লিস্ট, এখানে করলাম এটা স্টার্টিং, ওর নেক্সট হচ্ছে ওয়ান, কিন্তু এখন ও তো এখানে পয়েন্ট করে, তাহলে মাই লিঙ্ক লিস্টের নেক্সট এটা, কিন্তু মাই লিঙ্ক লিস্টে এখানে আনতে হবে, তারপর পরে যখন ওয়ান নেক্সট করবো যাতে এইভাবে হয়, ঠিক আছে, এই যেটা এইভাবে কাজ করে, তাহলে এটা আপডেট করতে হবে। মাই লিস্ট, মাই লিস্ট ডট নেক্সট, ঠিক আছে। ওকে, আর লাস্টে আমাদের এই যে এটার যে হেডটা রিটার্ন করতে বলছে, রিটার্নটা হেড অফ দ্য মার্জ লিঙ্ক লিস্ট, এটা তো মানে মুভ করে যাচ্ছে তাই না, তাহলে আমি টেম্পোরারি রেখে দিই টি টিটা রিটার্ন করবেন, শেষে টি রিটার্ন করবেন। দেখি কি হয়। Is a linked list is not defined. আচ্ছা, এটা লজিক্যাল, এটা হচ্ছে সিনট্যাক্স যাতে কি কয়। আচ্ছা, এটা বানাইতে বলতেছি। নাল ইজ নট ডিফাইন্ড, তাহলে কি পাইথনে মনে নালই পাবে লেখা, নাল ইজ নট ডিফাইন্ড, এগুলো সিনট্যাক্স এরর। ওকে, নাল না নান, নান। He said non type object has no attribute val. আচ্ছা, নিচে আর কি লিখছে? আচ্ছা, লিঙ্ক লিস্টটা লেন্থ 0 হইতে পারে। ওকে, এররটা কেন দিতেছে না, কারণ হচ্ছে যে নান টাইপ অবজেক্ট হ্যাজ নট অ্যাট্রিবিউট ভ্যাল, এখানে এরকম হইতে পারে যে লিঙ্ক লিস্টের ভিতরে কিছু নাই, যে লিঙ্ক লিস্টের ভিতরে নোডের সংখ্যা 0 থেকে 50 হতে পারে, তাহলে এটা তো শূন্য, তাহলে এই ক্ষেত্রে যখন আমি ভ্যাল দিতেছি, তাহলে কি হচ্ছে এই জায়গায় প্রথম নোডের ভিতরে কিছুই নেই, নাল, তাহলে নাল ডট ভ্যাল দিলে এই জায়গায় এরর আসতেছে, তাহলে চেক করতে হবে যে কোনো একটা যদি নাল হয়, ঠিক আছে, if যদি যে কোনো একটা যদি নাল হয়, কিভাবে চেক করবো, যদি নাল হয়, নান হয়, তাহলে নট দিলে এটা ট্রু হবে। ট্রু যদি হয় রিটার্ন
ওই ওই যেটা যেটা তাহলে এটা জাস্ট করে দিলে হবে, ঠিক আছে। এটাই set। কারণ হচ্ছে যে সরি টু, মানে ও তো নাল, তাহলে টু তো অলরেডি শর্টেড, তাহলে এইটাই আমার মার্জ লিঙ্ক লিস্ট, ঠিক আছে সেম। এটা হচ্ছে ওয়ান এর ক্ষেত্রেও, টু এর ক্ষেত্রেও সেম। টু হবে ওয়ান, এটা কি হয়? আচ্ছা এখানে তাও নাল টাইপের হিট হইতে পারে কিভাবে? হম, ধরলাম যে এরকমই দেখা যাচ্ছে যে এখানে কোনো একটা নাল না, ঠিক আছে, প্রথম নোটটা নট নাল বলতেছে, ঠিক আছে, এখানে আসার মানে তার মানে কি নোট না, তাহলে লিস্ট একটা একটা করে এলিমেন্ট আছে দুইটা লিস্টে, ঠিক আছে। তাহলে এখানে এসে দেখবো যে নাল না, নাল না। ইফ ইকুয়াল যদি হয় যে কোনো একটা দিছে, লিস্ট ওয়ান একটা দিছে, ওয়ান আপডেট করছে, নয় লিঙ্ক লিস্টে পয়েন্টার আপডেট করছে, তো উপরে চলে গেছে, লিস্ট ওয়ান এখন এখানে, ঠিক আছে, এখান থেকে লিস্ট ওয়ান। এখন আবার চেক হচ্ছে যে চেক হচ্ছে কি যে যদি নাল হয়, এখানে কিন্তু নাল, নট ইকুয়াল নাল না, তাহলে যদি নাল না হয় তাহলে নিচে ট্রু হবে, তাহলে কিন্তু নাল, তাহলে এটা কি হয়ে যাবে? নাল না হলে ট্রু, নাল না হলে ট্রু, নাল হয়েছে তার মানে এটা ফলস, তাহলে তাহলে এখানে তো হবেই না, মানে এটা তো নাল না, এর জন্য নোডের ভ্যালু দেখাবে, এটা তো আসলে নোডটাই না। এটা যে নাল হয়ে যায় এভাবে চেক করতে পারি যে যদি একটা নাল হয়ে যায় তাহলে উপরে আর চেক করার দরকারই নেই, যদি একটা, যদি এটা যেহেতু লিস্ট ওয়ান নিতেছে, তাহলে লিস্ট ওয়ান যদি নাল হয়ে যায়, ঠিক আছে, তাহলে কেমনে চেক করবো যে এই, ঠিক আছে, আমার হচ্ছে নাল হয়ে গেছে, এটা নাল, এটা ভ্যাল দিলে আসবে না, তাই না, এটা কি মধ্যে নান, এটাতে কোনো নোডই নেই, রিটার্ন এটা না, নোডই নেই, তাহলে তাহলে টু টু মাই লিঙ্ক লিস্ট এর নেক্সট হবে কি এক্ষেত্রে? টু, ঠিক আছে।
তাহলে বাকি আর এটার সামনে দেওয়া দরকার নেই বা চেক করে বাকি আর দরকার নেই, নেক্সট যা হবে তাই। আম, এই কেসটা হচ্ছে এরকম যে এখানে এসে পড়ছে, ঠিক আছে। এখন ধরলাম যে এখানে আরো নোড আছে 3 4, এই পয়েন্টারটা এখানে, যেহেতু এটা নাল হয়ে গেছে তাহলে এখন জাস্ট ওই মেন যে আমার আহ, যে নতুন যে লিঙ্ক লিস্টটা বানাইতেছি এটার পরে জাস্ট এটা দিয়ে দিলেই হবে, ঠিক আছে। এটা নেক্সট হচ্ছে এটা, এই যে 2, নেক্সট হচ্ছে 2, ঠিক আছে, লিস্ট 2। আর রিটার্ন করে দেব রিটার্ন টেম্প, ঠিক আছে। ওকে, একই জিনিস এখানে হতে পারে। এখানে আপডেট করার পরে যদি এটা নাল হয়ে যায়, এটারে এখানে কোনটা চেক নেওয়া হচ্ছে, লিস্ট 2 না। তাহলে আপডেট লিস্ট 2 যদি নাল হয়ে যায় তাহলে লিস্ট 1টা নিব, নাল 1-এ যা আছে ওই শেষ পর্যন্ত অতটুকুই থাকবে, রিটার্ন হয়ে যাবে টি। আচ্ছা, এই কেসে কি উম, কোনটা নিতেছি, লিস্ট 1 নিতেছি। তাহলে এটা যদি নাল হয়ে যায়, লিস্ট 1টা যদি নাল হয়ে যায়, যে এরকম হয়েছে, এই কি হয়, নান টাইপ অবজেক্ট হ্যাভ নো অ্যাট্রিবিউট ভ্যাল, কি আছে। আচ্ছা, যেখানে in this case list is empty, handle this case where the list is empty. ওকে, এইটা এমটির ক্ষেত্রে এইভাবে চেক করতে হবে। ওকে ওকে, 28টা টেস্ট কেস পাস হয়েছে, তাই না? ওকে, কেস 2 কেস 3 হয়েছে, লিস্ট 1 লিস্ট 2। ওকে, কেস 1 এর ক্ষেত্রে লিস্ট 1 লিস্ট 2 এরকম 1 2 4, 1 3 4 এরকম হওয়ার কথা। প্রথমে শূন্য, আমার আউটপুটে অ্যাকসেপ্টেড এরকম আসছে, আউটপুটটা হচ্ছে এরকম হওয়ার কথা। স্যার আমার আউটপুট এক্সপেক্টেড এরকম 1 1 2 3 4, 1 1 2 3 4 4। আমার আউটপুটে প্রথম জিরো আসছে কেন? ও আচ্ছা আচ্ছা, কারণ প্রথম যে নোটটা না, এটা একটা নাল নাল নোট নেই, ঠিক আছে। তাহলে ওই নাল নোটটা কিন্তু আমার ই না, ডট নেক্সট, ঠিক আছে। মানে প্রথমে যখন ইনিশিয়াল করে যে লিস্ট অফ নোট, এই যে লিস্ট নোট, এটা কিন্তু এটা না, এটা হচ্ছে জিরো দিয়ে ইনিশিয়েট করা, এটা কিন্তু টি এর মধ্যে রাখা, এই জন্য এই যে এটা আসতেছে, ঠিক আছে। আমার এখানে রিটার্ন করতে হবে যে আমি যেটা থেকে শুরু করছি কাজ করা। দেখা যাক, মাইলেজ ডট নেক্সট। ও আহ এটা এখানে এটার পরে এখানে কিন্তু নাল, ঠিক আছে। এটার পরে এই যে মাই লিস্টে কিন্তু জিরো, এটাতে ভ্যালু, এটার পরে এখন নাল, তাহলে এইটার পরে কে হবে, এগুলো কিন্তু এইখানে এখানে জাস্টিফাই হয়েছে এই কোডে। তাহলে এটা আমার এখানে করলে হবে না, কারণ এটা এখনো এখানে ক্রিয়েটই হয়নি, ঠিক আছে। টেম্পোরারির পরে কে আছে, এগুলো এখানে ক্রিয়েটই হয়নি, তাহলে এটা লাস্টে করতে হবে, ডট নেক্সট, টি ডট নেক্সট।
ও এখানে তো আরো আছে, এগুলো সবগুলোতে করতে হবে। ইয়েস, ঠিক আছে না? 228টা টেস্ট কেস পাস হয়েছে আমাদের এই কোডিং দিয়া। ওকে, 25 মিনিট লেগেছে। এটা আরো সহজে করা যায়, ঠিক আছে? আর এতে আমি যদি সলিউশন দেখি অনেক সহজ হয়তো কেউ করে রাখছে 1-2 লাইনে, কিন্তু আসল বিষয়টা হচ্ছে যে মানে কি হচ্ছে, ঠিক আছে? কি হচ্ছে এবং এটার করসপন্ডিং সলিউশন আমি কি লিখতেছি বুঝা বুঝা, এটা হচ্ছে আসল। ওর সলিউশনটা মেন না। যেমন এটা অনেক ইজিতে হয়তো করছে যে একই প্লাস, ঠিক আছে? মানে এনে ওরা কি একই লজিক লাগাইছে যে আচ্ছা এটা হয়েছে না, ওকে এটা করসপন্ডিং সলিউশন, এটা বসায় এভাবে করি। এইভাবে থিঙ্কিং প্রসেসটা হচ্ছে আসল। তাহলে ওইভাবে চিন্তা করে করতে হবে। ওকে।